আগামী 18ই ফেব্রুয়ারি 2025 ও 19শে ফেব্রুয়ারি 2025 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন পর্যন্ত শুক্র প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে। আর এই সময় আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশিতে, বিশেষত তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। যেহেতু শুক্র তুলা রাশির ক্ষেত্রে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিনের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অবহেলা সমস্ত পরিস্থিতি এরপর পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্য। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই দুটি মাসের সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির মহাক্ষণ থেকে শুক্র এবং শনি ও সূর্য তুলা রাশি সাপেক্ষে মিলিত হচ্ছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছেন নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে তুলা রাশির মানুষেরা 18ই ফেব্রুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং এরই সাথে সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তবে বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে এসেছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায়ে, কষ্টদায়ক পর্যায়ে তথা বেদনার পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে বর্তমানে বেশ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল নিচস্থভাবে থাকার ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা সমাজের বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল, সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। তবে এরপর তুলা রাশি শুরু হচ্ছে পরিবর্তন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 29শে মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়েও গেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালো বেসে ফেলার প্রবণতা তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে প্রেমে বা লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন আনতে চলেছে। পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে। কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, সেটা নিশ্চিত রূপে বলা যেতেই পারে। এরই পাশাপাশি দীর্ঘদিন যাবৎকাল বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা, এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সংযোগ কিংবা কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের রাস্তা তুলা রাশির জন্য খুলে যেতে চলেছে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পরিবার পরিজনগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে তুলা রাশির জন্য। কেননা তুলা রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দীর্ঘদিন ধরে যদি পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক সমস্যা চলে আসছিল, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব, মতের অমিল চলছিল, আপনি তুলা রাশির মানুষ, আপনি মানিয়ে নিতে চাইলেও যেন বিভিন্ন দিক থেকে আপনাকে প্রতারিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর
বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জন্যও কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। পরিবারগত দিক থেকে একটা শান্তি, একটা খুশি এবং একটা স্বস্তি ফিরে পেতে চলেছেন তুলা রাশির মানুষেরা। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে। কেননা 18ই ফেব্রুয়ারি 2025 ও 19শে ফেব্রুয়ারি 2025 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির মহাক্ষণ, এই সময়কালের মধ্যে আপনার রাশিপতি শুক্র এবং সূর্য কিন্তু ট্রানজিট করছেন, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি দূর হয়ে যাবে। পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এতদিন পরিবারের নানা রকম অসুস্থতা, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, হঠাৎ কোনো না কোনো দিক থেকে কোনো চাপ, কোনো বাধা, কোনো শত্রুতা প্রচুর পরিমাণে পেয়ে গেছেন তুলা রাশির মানুষরা। সেটা সংসারে হোক, সমাজে হোক, অফিসে হোক, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, শত্রুতা করে, সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে আপনার উপর এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা মন খারাপ, একটা কষ্ট, স্বাস্থ্যগত দিক থেকে একটা দুর্ভোগ কিন্তু তুলা রাশির মানুষরা অলরেডি ভোগ করে এসেছেন। সেই জায়গাটার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা রিল্যাক্স, একটা খুশি, একটা আনন্দ এরপর আবারও একবার ফিরে আসতে চলেছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনো চাকরি, কোনো ব্যবসার ক্ষেত্রে বা নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করতে চাইছেন, শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা প্রাথমিকভাবে কোনো না কোনো দিক থেকে কোনো চাপ, কোনো বাধা, বিশেষত কোনো শত্রুতার কবলে পড়ে যাচ্ছিল তুলা রাশির মানুষরা। এরপর সেই জায়গাটায় সূর্য কিংবা শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছেন রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ, যার মারফত কোনো শত্রুতার জায়গায়, আটকে থাকা কাজের জায়গায় বিভিন্ন দিক থেকে গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান, সম্মান এবং খ্যাতি ফিরে পেতে চলেছেন তুলা রাশি বা তুলা লগ্নেরও মানুষরা। পরবর্তী পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে শুক্র এবং প্রেম বিবাহ দাম্পত্য অধিপতি মঙ্গল 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে আজ থেকে আগামী 29শে মার্চ 2025-এর মধ্যে, যার কারণে যে কোনো লাভ রিলেশন, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায়, যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সম্পর্কের জায়গায় তুলা রাশির মানুষরা কিন্তু প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত, অবহেলা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্ট প্রচুর সমস্ত দিক থেকে সহ্য করে নিতে আজ কিন্তু তুলা রাশির মানুষরা একদম অবহেলার পাত্র হয়ে উঠেছেন এবং দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। তুলা রাশির ক্ষেত্রে এরপরে যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে, ডিভোর্সের দিকে, ব্রেকআপের দিকে কিংবা যোগাযোগ বিচ্ছিন্নের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় এই যে পরিবর্তনশীল ফলাফলটা আসতে চলেছে, প্রেমের জায়গায়, দাম্পত্য বা লাভ রিলেশনের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, একটা প্রবণতা এবং একটা প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025-এ তুলা রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে। তুলা রাশির সব থেকে বড় পরিবর্তনটা আসবে বেকারত্বের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, অর্থ ইনকামের জায়গায় এবং মুনাফা অর্জনের জায়গায়। পরিবর্তন হচ্ছে কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছে। সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। এতদিন যারা কোনো সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, তাদের কর্মক্ষেত্রে কাজের যে চাপ, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল, সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন, কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন এবং বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ থাকছে। ট্রান্সফারের জন্য এতদিন যারা চেষ্টা করেছিলেন, এরপর যদি আবেদন করেন তো সেই আবেদনগুলি মঞ্জুর হবার শুভ পরিবর্তন আসছে। বিশেষত 26শে ফেব্রুয়ারি 2025 তারিখের পর থেকেই আপনাদের সর্বদিক থেকে পরিবর্তনশীল ফলাফলটা শুরু হতে চলেছে চাকরি প্রাপ্তি বা ট্রান্সফার বা বেতন বৃদ্ধির জায়গায়। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বেকারত্বের জায়গায়। সব থেকে বড় পরিবর্তন আসছে কিন্তু এই জায়গাটাতে, খুব পরিবর্তন আসছে। যারা বেকার
বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, ভালো করে শুনে রাখুন 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়কালের মধ্যে, বিশেষত 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো রকম পরীক্ষায় বসেন, সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন আসছে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায়। যারা স্টুডেন্ট রয়েছেন, দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা স্কুল কলেজে নার্সারি লেভেল কিংবা কোনো রকম হায়ার স্টাডিজের পড়াশোনা হোক, সেই জায়গায় শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে লিব্রা রাশির জন্য। এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির পড়াশোনার জায়গাটায় কিন্তু ভীষণভাবে ত্বরান্বিত করতে চলেছে, যার কারণে যদি এই দুটি মাসের মধ্যে কোনো রকম পরীক্ষা হয় বা পরীক্ষায় বসেন, সেই জায়গায় আপনার রাশির শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, সে আপনি যেই বোর্ডেরই পড়াশোনার সাথেই যুক্ত থাকুন। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের জায়গায়। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে বৃহস্পতি ও শুক্র আপনার রাশির বিবাহের জায়গাটায়, মঙ্গল আপনার রাশির দাম্পত্যের জায়গাটায় অনুকূল পরিবর্তন আনছে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনা ছিল না, বয়স হয়ে যাচ্ছে, মন খারাপ, কষ্ট, বিবাহ কি আদেও হবে, কবে হবে, এই রকম যে দুশ্চিন্তা চলছিল, তাদের ক্ষেত্রে বলে কি বিবাহের যোগ কিন্তু অলরেডি তুলা রাশির জন্য শুরু হয়ে গেছে। অনেকে হয়তো বুঝতেও পারছেন বা অনেকে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্ব যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নিশ্চিত রূপে বিবাহ যোগ 2025 তুলা রাশির জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হল 2025-এ দাঁড়িয়ে ফেব্রুয়ারি এবং মার্চ পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, পৈতা, বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ আসছে। তুলা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি আবারও একবার মজবুত এবং সুন্দর হতে চলেছে। এতদিন ধরে দীর্ঘদিন যাবৎকাল রাহু এবং বৃহস্পতি পীড়িত নিচস্থ থাকার কারণে অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই, এরই পাশাপাশি টাকাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর, সেই জায়গাটাও পীড়িত ছিল, যার কারণে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাগুলি চলছিল। এরপর অর্থ সমস্যা মিটবে, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন তুলা রাশির জন্য আবার একবার বয়ে নিয়ে আসতে চলেছে।